এই দেখেন না রোজা আসছে, একদম রোজা তো দৌড়গোড়ায় ট্যাং ট্যাং করে ক্যান ক্যান করে বাজছে, এসে গেছে। খোঁজ করলে দেখা যাবে 40% মানুষ রোজা রাখছে, 60% রাখে না। হ্যাঁ না বলে, কারোর রোগের দোহাই, কারোর কাজের দোহাই, ইত্যাদি ইত্যাদি নানা রকমের দোহাই দিয়ে মানুষ রোজাটাকে ত্যাগ করে। আচ্ছা বলেন বাবু, যারা কাজের দোহাই দিয়ে, রোগের দোহাই দিয়ে রোজাটাকে ত্যাগ করছে, ভাই রোজা পার্সোনাল একটা ইবাদত, এটা পারিবারিক ইবাদত নয় যে আব্বা করলে মা ছেলে মেয়ের কারোর করতে হবে না, কি মা করলে স্বামী ছেলে মেয়ে কারোর করতে হবে না, ব্যাপারটা তো এমন না। এটা তো পার্সোনাল ইবাদত। এখন যদি পরিবারের প্রধানটা যদি রোজা না করেন আর বাড়ির অন্যেরা যদি রোজা করে, তাহলে তারা বলো তাদের পার্সোনাল ডিউটি পালন করছে, আর আমি বোকার মতন আমার ডিউটিতে আমি অবহেলা দেখাচ্ছি। তাহলে আমার ডিউটি যদি আমি না করি, তাহলে এর পানিশমেন্ট আমার একলা, আমার পরিবারের লোকেরা আমার রোজগার খেয়ে তারা তাদের ডিউটি করছে, আর আমি নিজে রোজগার করে আমার ডিউটি করছি। কি বুদ্ধিমানের কাজ হলো? আমি ধরে নিলাম রোজা রাখলে ফুলফিল কাজ করা যায় না, সত্যি সত্যি কষ্ট হয়। আচ্ছা বাবু, সারা বছর তো রোজগার করলাম, তো রোজা রাখার যদি নিয়ত করে আমি যদি পূর্ব থেকে কিছু জমিয়ে রাখি আর রোজার বেলায় যদি একটু কম কাজ করি, জি, আর এই পূর্বের জমানোটা যদি এতে যোগান দেই, তাহলে তো রোজা রাখতে আর কষ্ট হয় না। কি বলছেন? আমি রোজা ছাড়া অন্য সময় বেলা 1টা পর্যন্ত কাজ করি, রোজার সময় 10টা পর্যন্ত করব, 3 ঘন্টা অ্যাডভান্স আমি ছেড়ে দেবো। রোজগার দুটো কম হবে, আগে যা করে রেখেছি আল্লাহ চাহে তো অতি এটা মেকআপ দেবো। করা যায় না? হ্যাঁ না বলেন না? হ্যাঁ ভাই, একই ভাঁটায় কাজ করে একজন রোজাদার চা খায় না, পানি খায় না, টিফিন খায় না, ভাত খায় না, সে টাইমলি তার ডিউটি পালন করছে। তার পাশে দাঁড়িয়ে আর একজন সময় মতন পানি খেয়ে, পান খেয়ে, ধূমপান করে, টিফিন করে, খাবার খেয়ে সেও ডিউটি করছে একই জায়গায়। না কি বলছেন? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে। ভাই আমি যখন আলিয়া ইউনিভার্সিটি ডিউটি করেছি রোজার মাসে, রাতের বেলা তারাবি পড়েছি, সারাদিন ক্লাস করেছি, আবার যথারীতি এসে তারাবি ধরেছি, তাও খতম পড়েছি। তো দেখতাম যারা সার্ভিস হোল্ডার তারা যেমন অন্য মাসেও টিফিন নিয়ে যায়, রোজার মাসেও টিফিন ট্রেনে ওঠে, টাইম মতন টিফিন খাচ্ছে। আবার যারা রোজায় আছে তাদের সারাদিন খাওয়া নেই, পান করা নেই, কলকাতায় যাচ্ছে, ক্লাস করছে, কি অন্য অফিসিয়াল ডিউটি করছে, আবার তারা সঙ্গে ইফতার রেখে দিয়ে যেখানে ইফতারি হচ্ছে ইফতার হচ্ছে, কেউ আছে। তাহলে কেউ ভাটায় কাজ করেও রোজা রাখছে, কেউ কলকারখানায় কাজ করেও রোজা রাখছে, কেউ করত কলে কাজ করেও রোজা রাখছে, কেউ অফিসিয়াল ডিউটি করেও রোজা রাখছে, কেউ রাজমিস্ত্রি হয়েও রোজা রাখছে, কেউ জল করে চাপরাশি হয়েও রোজা রাখছে। আবার একই জায়গায় আর এক শ্রেণীর ব্যক্তিরা ছুতো দেখে রোজা ছাড়ছে। ঠিক না ভুল বাবু? আপনি বলুন তো ব্যাপারটা কি? দৈহিক কষ্ট, শারীরিক অসুস্থতা, শারীরিক দুর্বলতা, এসব কিচ্ছু না, টোটালটাই হলো একটা মনের ঘাটতি। কি বলেছি বলেন? একটা মনের ঘাটতি। আমি কেন বললাম দুম করে কথাটা এই জন্যই বললাম আমি, যে লোকমান হাকিম তার বেটাকে বললেন, বাবা নামাজ কায়েম কর। এর পরিপ্রেক্ষিতে বললাম আল্লাহ তার রসুলকে বললেন, ওগো নবী তুমি তোমার পরিবার পরিজনকে নামাজ পড়তে বলো, আর নামাজ পড়লে যে দুর্বলতা আসে এর জন্য ধৈর্য ধরো। তবে যারা আল্লাহরে ভয় করে নামাজ তাদের কাছে
মারাত্মক ভয়ের নয়, নামাজ তাদের কাছে ভার বোঝা নয়। যারা আল্লাহরে ভয় করে রোজা রাখাটাও তাদের জন্য কষ্টের নয়। বান্দা করে নিয়ে তার হিম্মত আর রহমত আর হেফাজত দেয় আল্লাহ। তা না হলে সেহরি টু ইফতার 14, 14.5, 15, 15.5 ঘন্টা না খেয়ে একটি মানুষ বেরোজগারের মতো ডিউটি করতে পারতো না। তাহলে নিশ্চিত স্বীকার করতে হবে আল্লাহ পাক এদের মদদ যোগায়। হ্যাঁ না বলেন, ঠিক না ভুল? একদম আল্লাহ মদদ যোগায়। ফলে মনে রাখতে হবে যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, নামাজ তাদের জন্য ভার বোঝা নয়। যারা আল্লাহর ভয়ে রোজা রাখে, রোজা রাখাটার ক্ষুধার পিপাসা তাদেরকে আটকাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীরে বললেন, নবী নামাজ পড়তে কষ্ট হয়, তোমার পরিবারকে ধৈর্য ধরতে বলো। আর একটা কথা ওদেরকে বলে দাও, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। ওদেরকে বলে দাও, ওরা নামাজ পড়তে গেলে রোজগারের ঘাটতি মনে করে, রোজা রাখতে গেলে ঘাটতি মনে করে। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ রুজি লাগে না, আমি ওদের কাছে রুজি চাই না, বরং ওদের রুজিটাও আমি আল্লাহ দিয়ে থাকি। আর একটু মহব্বত করে, বান্দার রুজি কে দেয়? আল্লাহর রুজি লাগে। তাহলে তোরা তোদের রুজির ঘাটতির চিন্তা কেন করিস? তোর নামাজ পড়তে গেলে দোকানে খরিদ্দার চলে যাবে, এ টেনশন তোর কেন হয়? নামাজ পড়তে গেলে তোর 2 কাঠা জমি ধান রোয়া কমে যাবে, এ টেনশন তোর কেন আসে? নামাজ পড়তে গেলে তোর কাজের মালিক হয়তো তোকে 20 টাকা জনের দাম কম দেবে, দিক, তোর মালে বরকত দেওয়ার দায়িত্ব আমার। এমন কপাল পোড়া মহাজন মুনিব আছে জি, জুমার দিনে লোকের জন নেয় না, বলে জুমার দিনের জন নিলি কাজ কম হবে। আর কপাল পোড়া, ওরে উচিত ছিল তুই জুমার দিন আর অন্য দিন লেবারদের কাজ করা, আর ওদের স্বাধীনতা যে তোমরা যদি নামাজ পড়ো তো নামাজের জন্য ছাড় আছে, আমি নামাজের ডিউটি টাইম তোমাদের ওভার টাইম নেবো না, আমার টাইমে তোমরা নামাজ পড়ো। কপাল পোড়া, তোর টাইমে নামাজ পড়তো, তারা যত নামাজ পড়ে সওয়াব নিত, তোর অতটা সওয়াব হতো। আরে উজোর কাজ নিচ্ছে না বলতে জুমার দিন অ্যাডভান্স ছেড়ে দিয়ে চলে যাবে, কাজ কমে যাবে। কেউ মুসলমান, অন্য কমিউনিটির কথা বাদ দেন। অন্য কমিউনিটি যদি কমিউনাল না হয়, সাম্প্রদায়িক না হয়, ওরে বলবেন যে আমি একটু নামাজ করব, বলবে যা যা তোর নামাজ আগে করিয়া। বিশ্বাস হয় আমার কথা? নিচাই যদি সাম্প্রদায়িকা তার 20 বাক্য পান করে থাকে, সেইটি হয়তো বলতে পারে যে নামাজ পড়বা তো আমার এখানে কাজে এসো না। কিন্তু সাধারণ যারা নাগরিক তারা এরকমটা বলে না বাবা, তারা বরং সুযোগ দেয়। অনেক লোকে আমাকে জিজ্ঞেস করে, তাই জানি, আমাকে জিজ্ঞেস করে, তারা বিভিন্ন ধরনের কর্মী, বলে হুজুর আমি এরকম জায়গায় কাজ করি, তো নামাজের রক্ত হলি সেখানেই নামাজ পড়া ছাড়া অন্য জায়গায় যাওয়ার সুযোগ নেই, তা কি করব? আমি তাদের জিজ্ঞেস করি যে তোমার মালিক পড়তে দেবে? বলে হ্যাঁ, সে কোনো অসুবিধা নেই। বলে তোরা সময় ধর্ম করে নিস। তা হুজুর অসুবিধা আছে? মোটেই না, তুমি অবাধে পড়ে নাও। কি বুঝছেন? বলছে এমনও ঘরে হয়তো অবস্থান করছি যেখানে কোনো মূর্তি আছে, হুজুর কি করব? আর কোনো উপায় নেই ওই ঘর ছাড়া। আমি পারলে রুমালটা বার করে একটু ঢেকে দিয়ে পড়ে নিও। আমার বক্তব্য ওই জায়গাটায় না, আমার বক্তব্য তারা যদি সুযোগ না দিত তাহলে এরা নামাজ পড়ার দাবি আশাটাই এদের পূরণ হতো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কি বলেছেন যে তোদের কাছে আমি রুজি চাই না, আমার রুজি লাগে না, তোদের রুজিটা আমি দেই। তাহলে তোরা আমার নামাজ পড়তে যে, আমার রোজা করতে যে যদি তোদের রুজির ঘাটতি হয় ভাবিস, তাহলে এটা তোরা ভুল করছিস।
বরং আল্লাহ পাক বলেছেন অন্য আয়াত পাকে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। মহান আল্লাহ বলেন, যারা রোজগারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য দেশ বিদেশ ছোটে, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কাবার যিনি মালিক, ওদের উচিত হলো কাবার মালিকের ইবাদত করা। ওই ব্যবসায়ী, ওই মজদুর, ওদের উচিত হলো কাবার মালিকের ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু', ওই কাবার মালিক যিনি ক্ষুধায় খাইয়ে থাকেন। আর একটু মহব্বত করে বলেন, ক্ষুধায় খাওয়ায় কে? জোরে বলেন। আল্লাহ বললেন, তোমরা শুধু শুধু কাজ করো না, কাজের সঙ্গে কাবার মালিকের ইবাদতটাও করো। উনি তোমাদেরকে খাইয়ে থাকেন। আর কি করেন? ওয়ামানাহুম মিন খাউফ, আর তিনি তোমাদের যাবতীয় ভয়ের ক্ষেত্রে তিনি তোমাদেরকে নিরাপত্তা দান করেন। অতএব শুধু কাজ করো না, শুধু ব্যবসা করো না, শুধু চাকরি করো না, তুমি কাবার মালিকের ইবাদতটাও করো। উনি খাওয়াবেন, উনি ভয়ে নিরাপত্তা দেবেন। সম্মানিত ভাইরা আমার, আমি লোকমান হাকিমের কথার ব্যাখ্যা স্বরূপ এই কথাগুলো আপনাদেরকে শোনালাম। লোকমান হাকিমের পরের কথা বুঝুন। লোকমান হাকিম তার বেটাকে বলছিলেন, ওয়া'মুর বিল মা'রুফ, ও বাবা ছেলে শোনো, আর একটা কথা বলি তোমায়, তুমি যতদিন বাঁচবে মানুষকে তুমি সৎ কাজের আদেশ করবে। কি করবে? জোরে বলেন। সৎ কাজের আদেশ মানুষকে করবে। সৎ কাজের আদেশ করো মানুষকে। এই নির্দেশ লোকমান হাকিম তার বেটাকে দিলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফ কি বলছে অন্য জায়গায় বুঝুন। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। আমার আল্লাহ বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যকার একটি সম্প্রদায়, তোমাদের মধ্যকার একটি গোষ্ঠী এমনটা হওয়া দরকার যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকবে, মানুষকে ভালোর দিকে, কল্যাণের দিকে, মঙ্গলের দিকে ডাকবে। তা ধরুন এই ডাকার দায়িত্ব হাক্কানি ওলামা সমাজের। যারা অজনসিহতটাকে অর্থকরী বিষয় মনে করে, অজনসিহতটাকে কামাইয়ের বিষয় মনে করে, অজনসিহতটাকে রোজগারের একটা ধান্দার মাধ্যম মনে করে, এদের দ্বারাই হয়তো সম্ভব না। কিন্তু অজনসিহতটাকে যারা হেদায়েতের এবং দ্বীনের খেদমত মনে করে, ভাই তারা নিশ্চিত মানুষকে কল্যাণের দিকে, ভালোর দিকে, মঙ্গলের দিকে ডাকে। আল্লাহর বক্তব্য, আমার নয়। তো তাদের ডাকার পদ্ধতি কি? ওয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় অসৎ কাজে তারা নিষেধ করে। শুধু লোককে আদেশ করে না, লোককে নিষেধ করে না, শুধু লোককে আদেশ করে না, লোককে নিষেধ করে না, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, নিজেরাও নেকির কাজে তারা ধাবিত হয়। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস শিখি। বক্তারা মঞ্চে বলুক, ইমামরা মেম্বারে দাঁড়িয়ে বলুক, পীর সাহেব খানকায় দাঁড়িয়ে বলুক, আমি ইমাম নই, বক্তা নই, আলেম নই, হুজুর নই, পীর নই, আমি একজন সাধারণ মুসলমান। তাহলে আমার কাছে মঞ্চ নেই, খানকা নেই, মেম্বার নেই, আমার কাছে আমার পরিবারটা আছে। ওটা তো কেউ কেড়ে নিতে পারিনি, না পেরেছে? তো আমি আমার পরিবারটাকেই বলি যে ভালোর দিকে ডাকি, আমার পরিবারটাকে সৎ কাজের দিকে ডাকি, সত্য কথা বলতে বলি, নামাজ পড়তে বলি, বউটাকে পর্দা করতে বলি, মেয়েটাকে পর্দার সঙ্গে থাকতে বলি, তাদেরকে নিষেধ করি, তোমরা মোবাইলটাকে অপব্যবহার করো না, তোমরা গান শোনো না, তোমরা জুয়া খেলিও না, তোমরা গলাবাজারি করো না, তোমরা বেপর্দায় ঘুরো না। তাহলে কোরআনের এই হুকুম মানা হয়ে গেল। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ।
জি মাতিন সাহেব এই কথাটা আর একটা আয়াত দিয়ে বলছিলেন যে তুমি নিজে বাঁচো আর পরিবারটাকে বাঁচাও, মনে আছে? মনে আছে? আমি ওইটা বলি নাই, আমি তার থেকেও ডিসকাস করে আপনাকে শোনাচ্ছি। আল্লাহ বললেন যে তোমাদের মধ্যে একদল ভালো লোক হওয়া দরকার, যারা মানুষকে ভালোর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে। আমি আপনাকে বিস্তার বলেছি, পীর সাহেব খানকায় বসে করুক, মাওলানা স্টেজে বসে করুক, ইমাম মেম্বারে দাঁড়িয়ে করুক, আমরা ওই কাজটা আমার পরিবারের জন্য করি। নাকি আমার সাজেশনটা খুব খারাপ লাগলো? হ্যাঁ, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন শুধু কোরআনে হবে না, লোককে বললে হবে না, লোককে বললে হবে না, বরং ইউসারিউনা ফিল খায়রাত, নিজেরাও তারা নেকির কাজে ধাবিত। নিজে নামাজ পড়ে, নিজে জিকির করে, নিজে তাসবিহ পড়ে, নিজে দাড়ি রেখেছে, নিজে টুপি পরে, নিজে সদকা দেয়, নিজে ফিতরা দেয়, নিজে কুরবানি করে, নিজে যাকাত আদায় করে এবং যথারীতি নিজে সুদ থেকে বাঁচে, নিজে গান থেকে বাঁচে, নিজে জুয়া থেকে বাঁচে, নিজে মিথ্যা থেকে বাঁচে, নিজে ফাঁকিবাজি থেকে বাঁচে, প্রতারণা থেকে বাঁচে। আমার আল্লাহ পাক বললেন ও উলাইকা মিনাস সলিহিন, ওই লোকগুলোই হলো আমার নেককার বান্দাদের দলভুক্ত লোক। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে কি বোঝা গেল? নিজে করতে হবে, অন্যকেও বলতে হবে, নিজে করে অন্যকে বলতে হবে। ভাই তাহলে নিজে করে যারা অন্যকে বলে, জি কোরআন কি বলেছে জানেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলেছেন ওই লোকটার থেকেও ভালো লোক আর কেউ নেই, ওই লোকটার থেকেও ভালো লোক আর কেউ নেই, যে লোকটা নিজে নেক কাজ করে আর অন্যকে নেকির দিকে ডাকে, আর নিজে বলে যে আমি একজন অনুগত মুসলমান, আর নিজে নেকির কাজ করে আর অন্যকে ভালোর দিকে ডাকে। আমার আল্লাহ বললেন ওই লোকটার থেকেও ভালো লোক আর কেউ নেই বাবা। সুতরাং আমি অনেক লোকের পারবো না, জি আমি রশিদ ভাইকে পারি। রশিদ ভাই যদি একটা অন্যায় করে আর আমি যদি জানতে পারি, আমি যদি রশিদ ভাইকে ডেকে বলি ভাই আপনি এই কাজটা করবেন না, আমার একদম ওভার 100% বিশ্বাস রশিদ ভাই সে কাজ বাদ দেবে। আমি একজনকে বললাম, আমার প্রত্যেকটা ভাই যদি তার ঘনিষ্ঠ যে তাকে ডেকে যদি বলে দেখ বাবা কি, দেখ ভাই তুই এই কাজটা করিস না, এটা তোর করা ঠিক না, কিংবা তোর সুযোগ আছে, সময় আছে, তুই নামাজটা পড়িস না কেন, নামাজটা পড় না। জি তাহলে আমি নিজে যখন নামাজ পড়বো তখন আর একজনকে নামাজ পড়ার কথা বলতে আমার জান একবারও ডরাবে না। আমি নিজে যখন মিথ্যা কথা বলবো না তখন আর একজনকে মিথ্যা থেকে বাঁচাতে, মিথ্যা কথা ছাড়তে বলতে আমার একবারও দ্বিধা লাগবে না। আমি বলি না তো, পরে আর একজনকে আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে দেখো মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিমের নির্দেশ, এ বাবা ছেলে শিরক করো না, নামাজ কায়েম করো, লোককে সৎ কাজের আদেশ করো। সঙ্গে বললেন ওয়ানাহা আনিল মুনকার, এই ছেলে মানুষকে অন্যায় কাজের নিষেধ করো। ভাই সৎ কাজের আদেশ তবুও ভালো, কিন্তু অন্যায় কাজের নিষেধ তো কঠিন জিনিস। এই হ্যাঁ না বলেন বাপ? সৎ কাজের আদেশ তবুও, জি নামাজ পড়লি এত নাকি, রোজা রাখলি এত নাকি, জমাত ধরলি এত নাকি, দোয়া পড়লি এত নাকি, কদমে কদমে এত নাকি, নেকির পাহাড় করে দেওয়া যাবে বাপ। বুঝতে পারেননি? একদল লোক ওই রকম নেকির পাহাড় লোককে দেখিয়ে দিচ্ছে। নেকির পাহাড়, অনেক নেকি, এতে নেকি, ওতে নেকি, তাতে নেকি, প্রচুর নেকি,
কিন্তু তারা বলছে না বলো যে ভাই সুদ খেয়ে ইবাদত করলি বলো হবে না বলো, ভাই গান্ডারে ভালো বললি বলো ইমান থাকে না বলো, ভাই পরের মাল মেরে খালি বলো ও হক নষ্টের গোনার দায়ে দণ্ডিত হতে হবে, ইবাদত করে বলো রক্ষে হবে না বাপ। এ বলার লোক নি বলো, এই কথা বুঝতে পারেন না? ওটা বলতে গেলি গায়ে কিছু বোঝা চাপে, ওই জায়গাটায় যাওয়া খুব লোক কম। কিন্তু লোকমান হাকিম তার নিজের বেটাকেও বলতে পারা যায় দুনিয়ার দৃষ্টিতে তিনি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন, কিন্তু দিনের দৃষ্টিতে তিনি তার ছেলেকে যোগ্য দায়িত্ব পালন করতে বলছেন। এই ছেলে নিজে নামাজ কায়েম করো, লোককে সৎ কাজের আদেশ করো আর লোককে অন্যায় কাজে নিষেধ করো। তাহলে তিনি যখন নিজে তার বেটাকে অন্যায় কাজের নিষেধ করতে বলছেন, তার মানে কি নিজে তার বেটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না? হ্যাঁ না বলছেন না কেন? একদম নিষেধ করলে লোকে সমালোচনা করবে, লোকে গাল দেবে, লোকে শত্রু হবে, লোকে বিরোধিতা করবে, করবে না করবে না? হ্যাঁ, ওই মাতিন সাহেব বলছিল যে আমার বাপের টাকায় আমি করতিস তা তোর কি, বলছিল না? তাহলে নিষেধের কাজটা একটু কঠিন, একটু কেন ভালো রকম কঠিন। আচ্ছা ওই কঠিনটা কি আমার নবীকেও কি সহ্য করতে হয়নি বাপ? একদম একদম। আমার আল্লাহ নবীকে বলেছিলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো নবী তোমার কাছে যা কিছু অবতীর্ণ করেছি ওটাকে তুমি পৌঁছে দাও। যা কিছু এই শব্দটার মধ্যে রয়েছে আদেশের বাণী যা নাজিল করেছি, নিষেধের বাণী যা নাজিল করেছি, সবটাই তুমি পৌঁছে দাও। ও নবী আমি যা কিছু অবতীর্ণ করেছি এটা যদি তুমি পৌঁছে না দাও তাহলে রসুল হবার দায়িত্ব পালন করনি বলে প্রমাণ হবে। এখন আমি হুজুর সাজবো, এ জীবনী সে জীবনী, নারাই তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ, হুজুরির দাম 20,000। আর একজন হুজুর এলো, এ কাফের, ও মুনাফেক, ও বেঈমান, ও জাহান্নামী, ও নিমাইসাদের পোতা, জি এই করে করে 20,000। আমি যেন আজগইবি কথা বলতে, যেন বাস্তব বলছে না ঠিক ভুল বলছে, উতি হচ্ছে উতি চলে যাচ্ছে। এখন আপনি বলুন আমি হুজুর সাজবো শরীয়তের আদেশের আর নিষেধের হক আদায় করে মানুষকে কথা শোনাবো না? যদি রসুলকে আল্লাহর কাছে শুনতে হয়, নবী তোমার কাছে যা নাজিল করেছি তা পরিপূর্ণ তুমি পৌঁছে দাও, না হলে রসুল হওয়ার দায়িত্ব প্রমাণ পালন করনি বলে প্রমাণ হবে। ও বাবু আজকের জমানার যে হুজুররা জি আদেশের বাণী আর নিষেধের বাণী যথাযথ মুসলিম সমাজে মুসলিম মহল্লাতে শ্রোতাদের কাছে ছড়াচ্ছে না, এ হুজুররা কিয়ামতের দিনে ধরা খাবে না তো? আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ নবীকে বললেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি যা নাজিল করেছি না পৌঁছাও তাহলে রাসূল হওয়ার দায়িত্ব তুমি পালন করনি বলেই প্রমাণ হবে। কিন্তু নবী জানো মানে নবীর কথা বলা নেই, কিন্তু যেন নবী মনে মনে বললেন আল্লাহ আপনি তো বলছেন আদেশের বাণী নিষেধের বাণী সব পৌঁছাতে হবে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমি শিরকের বিরুদ্ধে বললে, সুদের বিরুদ্ধে বললে, মদের বিরুদ্ধে বললে, চুরির বিরুদ্ধে বললে, ডাকাতের বিরুদ্ধে বললে, ছিনতাইয়ের বিরুদ্ধে বললে, নারী নির্যাতনের বিরুদ্ধে বললে, যুদ্ধের বিরুদ্ধে বললে, মারামারির বিরুদ্ধে বললে, ওরা তো আমার বিরুদ্ধে খেপে ঝেঁপে পড়বে। কারণ এই কাজগুলো সব ওই যুগে চলতো না বাপ? আজকের যুগেও চলছে, আজকের যুগেও
চলছে, ওই যুগেও চলতো। তো নবী না বলেও যেন মনে মনে করলেন, আল্লাহ আমি যদি এই দায়িত্ব পালন করতে যাই তাহলে তো পরিস্থিতি বেগতিক। ঠিক কিনা বলো? কডারে সামলাবো, তো এক গুচ্ছ, সবাই তো একসঙ্গে ইউনিয়ন করে আমার উপরে ঝেঁপে পড়বে, ঠিক কিনা? সুদখোরদের গোষ্ঠী হবে, মদখোরদের হবে, যোদ্ধাদের হবে, নারী নির্যাতনকারীদের হবে, জি এই সঙ্গে শিরককারীদের হবে। আল্লাহ এক কথায় বললেন, হে নবী, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার দেওয়া ডিউটি পালন করো। ওই লোকেরা কি করবে, ওদের হাত থেকে আমি আল্লাহ তোমায় বাঁচাবো। আর একটু মন খুলে, যে আল্লাহ তার নবীকে বাঁচাবেন বলে ওয়াদা করে বাঁচিয়েছেন, ওরা কিছু আঘাত করেছে, ওরা কিছু ব্যাঘাত করেছে, ওরা কিছু গাল শুনিয়েছে, ওরা নবীর কাজে কিছু বাম্পার সৃষ্টি করেছে, কিন্তু সত্যিই কি নবীকে পুরোপুরি আটকাতে পেরেছে? তাহলে একইভাবে হাক্কানি আলেমরা যদি তাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানটা 16 আনা যদি প্রচার করতেন, জি তাতেও লোকে গালি দিত, লোকে সমালোচনা করত, লোকে শত্রুতা করত, লোকে মারবে ধরবে করত, লোকে খুন মার্ডার করবে বলতো, কিন্তু চূড়ান্ত সময়ে হেফাজত করার মালিক সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না? আমাদের ওই বিশ্বাসটাও হারিয়ে গেছে। কেউ মনে করছে বললি আর দাউদ হবে না, কেউ মনে করছে বললি টাকা কম দেবে, দরকার নেই বাবা, কেউ মনে করছে বললি শত্রু বেরিয়ে লাভ কি। অতএব এ জীবনী ও কাহিনী, এ সুর ও স্বর, জি হাসানো গল্প, রসালো গল্প, যা করে সময়টা কাটাতে পারলি কচকচ। সত্যি বলছি না মিথ্যা বলছি? এইভাবে ধর্মটাকে, দিনের প্রচারটাকে কমার্শিয়াল বানানো হলো, আর আমরা বানাতেও দিলাম। আমি না হয় আপনি, আপনি না হয় আপনার ভাই, আমি না হয় আমার চাচা, আমার চাচতো ভাই, এই তো। চলুন ফিরে আমি যে কথা বলছিলাম, যে লোকমান হাকিম তার বেটাকে কোন দিকে ঠেলে দিলেন? জোরে বলেন। বিপদের দিকে। বললেন, এই ছেলে অন্যায় কাজের নিষেধ করবে। তাহলে অন্যায় কাজের নিষেধ করতে যাওয়া মানেই বাস্তব দৃষ্টিতে বিপদ বাড়ানো, বিপদের দিকে ঠেলে দাও, আর কিছু না। জি প্রিয় ভাইরা আমার, আপনি এবার চিন্তা ভাবনা করুন, বিপদটা কতটা ঘনীভূত। কিচ্ছু না, আমি একটা কথা শুধু আপনাকে বলছি, একটা কথা, বেশি না। আপনি বলুন তো, আজকের যুগে মুসলিম সমাজের বিয়ে বাড়িগুলো দখল করেছে যুবক ছেলে, যুবতী মেয়ে আর ঘরের বউরা। ঠিক 2-3 জন বলতেছেন কেন? আমার আবার চলে যেতে হবে তো। সবাই মিলে বললি না একটা সাপোর্ট পাই, আর নাই বলুন আমার ভুল হয়ে গেছে। বুড়ো লোক চলে না ভাই, ঠিক বলি, বুড়ো লোক চলে। আমি আমার এই জীবনে 40 বছর 42 বছর হলো বেলে ধান্য করিয়ার খেদমত করছি। জি বেলে ধান্য করিয়ার লোক এখানে রয়েছে, জি বিয়ে পড়াচ্ছি। তা আমি আমার ছোটবেলায় দেখেছি, মানে জোয়ানি কালে বিয়ে বাড়িতে আসতো অধিকাংশ মুরব্বী টাইপের লোক, কিছু বাচ্চা কাচ্চা, মেয়ে ছেলেদের কোনো নামগন্ধ ছিল না। আর সেই আব্দুল কাইয়ুম আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে, এখন আর সে মুরব্বী আর বুড়ো খুঁজে পাই না খুব একটা। একটার দাগ আসে, তো একটার দাগ যে আসে, সে বুড়ো ঝোলের লাউ অম্বলের কদু। সত্যি তার হা করার জায়গা নেই, সে এমনি এসে দল রক্ষে করতে। হয়তো নানা দাদা দাদা কেদা হবে, একটা ধরলে এসে চল একটা বুড়ো মতন থাক, এইরকম একটা তাল, তার একটা কথাও চলে না। জি
আমার বেয়াদবি নেন না, আমি একটা কথা শুধু বলছি, আজকের আমার গার্জিয়ান গুলো, অভিভাবক গুলো, ভাই অন্যায়ের প্রতিরোধের ক্ষেত্রে কতটা বিরোধ আর কতটা হিংসা শত্রুতা তৈরি হয়, আর একটা আন্দাজ করুন। বাড়ি যে শুধু স্ট্রিক্টলি বউ আর মেয়েগুলোকে বলুন যে তোদের আর বিয়ে বাড়ি যাক দেবো না, ওই একটা কথা বলুন শুধু, আর কিচ্ছু করতে হবে না। বিয়ে বাড়ি অ্যাডাল্ট মেয়ে, তোর বিয়ে বাড়ি যাওয়া হবে না, ঘরের বউটার বিয়ে বাড়ি যাওয়া হবে না। উতি যদি সংসারে দক্ষ যজ্ঞ না বাঁধে তখন আমার বলবেন বউ শত্রু হবে, মেয়ে শত্রু হবে, বোন শত্রু হবে, জি বোন শত্রু হবে, ভাদ্র বউ শত্রু হবে, কেউ বাদ যাবে না। বিশ্বাস হচ্ছে আমার কথা? জি এ বেটা কোন রকমে লেগে পড়ে একটু শক্ত মনে যদি একটু হয় তো ধকে গেল, রাগ ঝাল করেও হয়তো একটু দমলো, ওদিকতে নন্দা এসে বলে দিলে না না যাক দিন, ওদের একটু আনন্দ করতে ইচ্ছা হয়, বাস একদম পুরো খেতায় আগুন লেগে গেল। কথা বলে তখন শালা বাবুর আর কিচ্ছু বলার নেই, নন্দায় হাওয়াতে দিলে লেগে গেল সব। শালা বাবু তখন আস্তে আস্তে পিস্টান মারলে, কি করা যাবে? এইটা শুধু আন্দাজ করুন যে আমার ঘরের মেয়েগুলোকে আজকের বেপরদায় নায়িকা সাজিয়ে আমরা বিয়ে বাড়ি যাবার অবাধ সুযোগ দিয়েছি, অনুমতি হয়তো দেইনি কিন্তু সুযোগ দিয়েছি, তার মানে বাধা দিতে পারছি না, তারা বেপরোয়া। যেই বাধা দেবো রাগ দেশ, মুখ কালাকালি, মুখ দেখা দেখি হবে না, হয়তো বাড়ির রান্না বাড়াও হয় বন্ধ হবে না, লেট হবে, কি বলিস হয় বন্ধ হবে। এবার বলেন তো, যদি বাড়ির প্রধান রোজগারের মেম্বার, তিনি স্বামী, তিনি পিতা, তিনি যদি একটা অন্যায় রোধ করতে যে নিজের পরিবারের কাছে ধ্যাতানি খায়, নিজের পরিবারের কাছে যদি ধিক্কার খায়, তাহলে হাক্কানি আলেমরা এই লক্ষ লক্ষ সাধারণ জনতার কাছে কেতনা ধিক্কার আর কেতনা ধ্যাতানি খাচ্ছে। ভাই কি বলবো, আল্লাহ ধৈর্য দেন। সবাই বলবেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। গত পরশু গাদি মাগরিবের নামাজের 10 মিনিট আগে আমার একটা জিকিরের মজলিস ছিল, যাচ্ছি তখনও পৌঁছাইনি সেখানে, একজন ফোন করলো, ফোন করলে কাঁচা কাঁচা খানিক খিস্তি দিলে, সে খিস্তি আমি আমার বাপের জন্মে মুখেও তুলিনি আর খুব একটা শুনিও নি, কালকে আমি সভা করছি এক জায়গায়, সভা আমার একদম পুরো শেষ, সালাম পড়া হয়ে গেছে, দোয়া করব, দুম করে একটা ছেলে এসে আমার কাছ থেকে মাইকটা নিল, গতকাল মাইক নিয়ে বলছে আমি একটা কথা বলার জন্য হুজুরের কাছ থেকে মাইক নিলাম। কি কথা? মানে একটা ছেলে আমার মাতিন সাহেবের আর রজব আলী সাহেবের তিনজনের ছবি দেশে আমরা জুতো পালিশ করতেছি, মানে আমরা মুচি আর কি, বুঝতে পারছেন না? আর পাশে আর একটা ছবি দেশে একজন পীর সাহেব আমাদের মাথার উপরে পা তুলে রেখে দিয়েছে। আমি জানিও না, ফেসবুক চালাইও না, বলতেও পারবো না, আর আমিও খুব দূরে থাকি। এক কথায় করেছে নাকি এখান থেকে 15-18 দিন পূর্বে, যারা ওইসব নিয়ে চর্চা করে তারা খুঁজে 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 যে করেছে তার ধরেছে। আরে এসব এমন একটা জিনিস, ও পিছনে লাগলে ওর আদিনাড়ি সব বের করা যাবে। এখন তারে ধরেছে,
ধরে তার বাড়ি গিয়ে লোকজন হামলা করেছে। এখন সে অন্যায় টন্যায় স্বীকার করেছে। তারা বলেছে অন্যায় স্বীকার করতে হবে হুজুরদের কাছে, তোর তারা তো তোর ছাড়বি। এ পাগলের মরণ আমারে কিচ্ছু না বলে সেই ছেলেটা নে ও স্টেজে উঠে ওরে পেছনে বসিয়ে রেখে ওই মাইকি বলছে, আমি তো চিনিও নি, আমি তারে চিনিও নি। ও বলে টলে বলছে যে এই সেই ছেলেটা যে হুজুরির নামে এ মুচি সাজিয়ে হুজুরিরই জুতো পালিশ করিয়েছে, তো ও হুজুরির কাছে ক্ষমা চাবে। ভাই আমি বললাম, আমি তো ওরে তুমি ধরলে কেন, তো এমনি গাল দেয় আমার নামে, আমি এমনি চিনি না। তবে ও যে আমার নামে গাল দেয় এই রিপোর্টটা আমার কাছে ওই জায়গার লোক অনেক আগে দিয়ে রেখে দিয়েছে যে ও প্রচুর গাল দেয় আমার নামে। আমি ভাই তোর ক্ষমা চাইতে হবে না, তোর ক্ষমা চাইতে হবে না, তুই তোর মন সোজা করিয়ে যা, উতি মাফ হয়ে যাবে। আর যদি আজকে ক্ষমা চেয়ে কালকে আবার গাল দিস, ও ক্ষমা চাওয়ার কোনো দাম নেই, তোর ক্ষমা চাইতে হবে না, এমনি মাফ। তবে তুই সামনের দিনটা সোজা হ। আমি তো আমার মতন যা বললুম, শ্রোতারা তো এইবারে সর্বনাশ, একদম ওরে বাঁচানো দায় মেরেই ফেলবে, বলে কোনো কথা না করে বের করে দেবো, তারপর জেল ফাঁস যা হবে হবে। আমি তখন লোকের কাছে আর হাত ধরে কুল করে পাইনি, আমি সমস্যা খুব। তো এইবারে আমি ওদের বললাম, দেখেন ভাই, ও যখন গাল দিয়েছে আমার নামে, আর মাতিন সাহেব রজবালি নেই, তো তাদের হয়েও যখন আমি বলেছি, তো আপনার আর কি কিছু বলবেন না। বলে হুজুর, সে আপনার যা করার, আপনি মহানাতের কাজ করেছেন, মাফ করে দিয়েছেন, ঠিক আছে, আমার কে দেন, আমরা ব্যবস্থাটা করে দিচ্ছি। এখন ও তখন কাঁপতেছে, ওর শ্বশুর, ওর ভাই, তারাও এসে আমার কাছে ক্ষমা চাচ্ছে, হুজুর যাওয়ার হয়ে গেছে। আমি বললাম, তোমরা এখানে ওরে আনলে কেন? হুজুর এখানে এনেছি, যা একটা হয়ে গেলি তবু লোক জানাজানি হবে না, গোপনে গোপনে করলি, ওর কেডা কখন কোনে ধরে এই ভয়তে সামনাসামনি নেই, যা হয় এখানে হয়ে যায়। আমি আর তখন কি করব, আমি ওরে বললুম, কোকা তুই এখন বস, আমি দোয়াটা করে লে। ও সবে নিয়েছে, আর একজন ধরি মানে একটা লাথি মারবে আর কি, আর একজন ছেলে ছিল, সে তারে ঠেকালে, যা করে বসিয়ে দিলে। আমি বললাম, খবরদার ভাই, তোমরা কাজ করো না, সে ওর অন্যায়, ও আল্লাহর কাছে করবে, মাপ চাচ্ছে। তারপরে শেষ পর্যন্ত ও জলসা শেষ করে আমি ওরে ওখান থেকে নিজের সঙ্গে করে নিয়ে রাস্তায় তুলে গাড়ি তুলে দিলুম। আমি ভাই তুই চলে যা, তুই গেলি, তারপর আমি এখান থেকে যাচ্ছি। সে আমার আর একটা জলসা বাঁচানো দায় হয়ে গেল শেষ বন্ধুরির জন্য। তারপরে ওর বাড়ি চলে গেল। আমি আবার ফোন করে জানলো, মানে দেখ পথে কেউ ধরিনি তো, বলতে না হুজুর বাড়ি আইছি। কি জন্য বললুম কথাটা বলেন দিন, কি জন্য বললুম? ও আমারে মুচি সাজাচ্ছে কেন? ওরা আমি মেরেছি না খেয়েছি? আমি ওরা বললাম কালকে, তুই যে আমার নামে গালি দিস, আমারে যে মুচি সাজালি, তোর যার দালালি করতে যে তুই এই সর্বনাশ করছিস, তোর জাহান্নামে সে যাবে। কিচ্ছু কথা বলেন, তোর জাহান্নামে সে যাবে, তুই ওইটা বল। আমারে মুচি সাজিয়ে তোর লাভটা কি? ওরে মুচিগিরি করাও হালাল পেশা, ওটা নাজায়েজ না। মুচিগিরি করে রোজগার করাও 100% হালাল টাকা। কিন্তু ওই ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে মিথ্যা প্রচার করে রোজগার করা তো হারাম। ঠিক না ভুল? মুচিগিরি করে খাওয়াও তবু হালাল, কিন্তু ফেসবুকে ফেক আইডি দিয়ে আর মিথ্যা থাম্বল লাগিয়ে প্রচার করলে ওটা হারাম, ও রোজগার খাওয়া হারাম। কথা বুঝে আসছে না প্রিয় ভাইরা আমার? আমি এই জন্যই কথাটা বললাম যে এটাও এক শয়তানি চক্র,
হাক্কানি আলেমদের মুখ বন্ধ করার একটা অপপ্রয়াস। সেটা কখনো উচ্ছৃঙ্খলতার সঙ্গে, কখনো ভদ্রতার সঙ্গে, কখনো শিক্ষার মার পেছে হাক্কানি আলেমদের হক প্রচারের পথকেও দেশ জুড়ে না দুনিয়া জুড়ে বন্ধ করার অপকৌশল অপচেষ্টা চলছে। এই যত রকমের প্রতারণা এর মূল নায়ক দাজ্জাল, আর এগুলো তো ছানাপোনা। মূল নায়ক কেডা? দাজ্জাল। সুতরাং মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে পরে আলোক তো দূরের কথা, ঘরোয়া লোকের কাছেও কি ছাড় পাওয়া যায় না, নাম পাওয়া যায় না, বরং ধিক্কার পেতে হয়, গালি শুনতে হয়। জি প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে লোকমান হাকিমের বক্তব্য তুলে ধরে বলেছেন, লোকমান হাকিম তার বেটাকে বলেছিলেন অসবির আলা মা আসাবাক। কি চ্যাম্পিয়ন কথা শুনুন। আল্লাহ লোকমান হাকিমকে বললেন অসবির আলা মা আসাবাক। এই ছেলে শোনো, সৎ কাজের আদেশ করতে গেলে আর অসৎ কাজের নিষেধ করতে গেলে কষ্ট হবে, গালি শুনতে হবে, কষ্ট হবে, মানুষের কাছে ধিক্কার পেতে হবে, শত্রুতা বাড়বে, হিংসা বাড়বে। আমি আল্লাহ তোমাকে বলছি, আমি আব্বা তোমাকে বলছি, তুমি ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। অসবির আলা মা আসাবাক। তোমার যত রকমের বিপদ আসে তাতে কি করো? ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা বিদেশের মানুষ না সব দেশের মানুষ এবং আমাদের ঘনিষ্ঠ কাছের মানুষ, আচ্ছা সত্যকারের বলুন তো, আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন বলি, আর এই সংগঠনের আমাদের মতো নগণ্য কর্মীদের কথা বলি, বুকে হাত দিয়ে সত্যিটা বলুন, আমরা ধৈর্য ধরি না? ধরি না? সুবহানাল্লাহ বলেন। আর আমাদের যত রকমের কর্মকাণ্ড, আমাদের উন্নতি এবং আমাদের এই মিশনের যত বিস্তার ছড়াচ্ছে, আমি বিশ্বাস করি এটি একদিকে কাজ আর একদিকে ধৈর্যের পুরস্কার। ঠিক কিনা বলেন? আর একদিকে ধৈর্যের পুরস্কার। সুতরাং ধৈর্য আরো আমাদের ধরতে হবে, ধৈর্য আরো আমাদের ধরতে হবে। ধৈর্য ধরলে কি হয়? জোরে বলে। ধৈর্য ধরলে ফল ভালো হয়। ধৈর্য ধরলে ফল ভালো হয়। আচ্ছা বলুন তো, কালকে ওই ছেলেটার যদি আমি ক্ষমা না করে ওরে যদি এই জনগণের কাছে ছেড়ে দিতাম, তাহলে কি হতো? ও কাইম সাহেবের প্রচুর ভক্ত, কাইম সাহেবের ভক্তরা অমুকের উপযুক্ত শাস্তি দিয়েছে। কিন্তু এটা কি মনুষ্যত্ব হতো? এটা মনুষ্যত্ব না, ওটা মানবতা না, ওটা ইসলাম বলে না। আরে অন্যায় করেছে, ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিলাম। ও সামনের দিনে সোজা হয়ে গেলে ওরও ভালো, সমাজেরও ভালো, আমাদেরও ভালো। কিন্তু ওর বিরুদ্ধে আমি অ্যাকশন নিয়ে, ওটা আমার পৌরসত্ব হতো না, গোদা বাংলায় ওটা আমার মতদানি না, বরং ওইটা হতো কাপুরুষতা। কিন্তু ধৈর্য তো ধরতে হবে, নাকি ধরতে হবে না? একটা ধৈর্যের গল্প শোনাবো আপনাদের, শুনবেন? একটা ধৈর্যের গল্প শোনেন। একবার দরুদ শরীফ আব্দুল করিম। এই পানিটা ভালো না কেন বলেন? আলহামদুলিল্লাহ। যাক বাবু, আপনাদের শোনার ধৈর্য আছে তো? গল্পটা আমি অনেক ছোটবেলায় পড়েছি।
কিন্তু সত্যিকারের পড়েছিলাম একটা ম্যাগাজিন, সে ম্যাগাজিনও আমার কাছে নেই, আর সে ম্যাগাজিনের নামও মনে নেই। তো গল্প আকারে তো গল্পটা মনে আছে, গল্পটা শুনুন, সত্যকারের জ্ঞান হবে। জি, এক রাজদরবারে এক ফকির সাহেব এসেছে। ফকির সাহেব এসে একটা আবৃত্তি গেয়েছে, একটা দুলাইনের একটা আবৃত্তি গেয়েছে। এই আবৃত্তিটা গাওয়ার পরে, সংক্ষিপ্ত বলছি, আমার বক্তৃতা এখনো শেষ হয়নি, আবৃত্তিটা গাওয়ার পরে রাজামশাইয়ের ছেলে তারে বেশ কিছু পয়সা দিয়েছে। শুনলেন? এখন ফকির সাহেব লোক তো, আবৃত্তি গেয়ে পয়সা পেয়েছে মানে ওর আনন্দ হয়েছে, ও আবার গেয়েছে। আবার গাইলে ফকির সাহেবের মেয়ে, এই রাজামশাইয়ের মেয়ে, ওরে কিছু পয়সা দিয়েছে। এখন এই রাজামশাইয়ের ছেলে আর মেয়ে ফকিরের আবৃত্তি শুনে পয়সা দেওয়ায় মন্ত্রী মশাইয়ের ছেলে ওর বাপেরে ধরে হদ্দমার মেরেছে, রাজ দরবারে ফেলে। মন্ত্রী মশাই ঠ্যাঙান্নে খেয়ে উঠে নিজের ছেলেটারে কোলে করে তুলে রাজ দরবারে সবার সামনে নেচেছে। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? কজন লোকের কথা বলেছি? রাজার ছেলে, রাজার মেয়ে, মন্ত্রীর ছেলে আর মন্ত্রী। রাজার ছেলে কিছু পয়সা দেছে, রাজার মেয়ে কিছু পয়সা দেছে, আর রাজার মন্ত্রীর ছেলে মন্ত্রীর ধরে ঠেঙিয়েছে, আর মন্ত্রী ছেলের ধরে রাজামশাইয়ের উপস্থিতি। রাজামশাই চারটে ডেকেছে। রাজামশাই চারটে ডেকে বললে, তোমাদের কাণ্ডটা কি আমার একটু বোঝার দরকার। কাণ্ডটা কি? প্রথমত ছেলের ডেকেছে। ছেলের ডেকে বলল যে ফকির সাহেব কি বললো আর তুমি তারে পয়সা দিলে? রাজামশাইয়ের ছেলে বলল, রাজামশাই, ফকির সাহেব একটা আবৃত্তি করেছে, যে আবৃত্তির বাংলা অর্থ হলো ধৈর্য ধরলে ফল ভালো হয়। কি হয়? ধৈর্য ধরলে ফল ভালো হয়। ও রাজামশাই, আমি আপনার যোগ্য বেটা, রাজকার্য পরিচালনা করতে পারি, কিন্তু আপনি বৃদ্ধ বয়সে, পরিণত বয়সে এখনো আপনি রাজা হয়ে গেছেন, যাদের কাছে তাদের মানসিকতাটা তৈরি হতেও তো ওই রসুলের বক্তব্য তাদের শুনতে হয়েছে, এমনি এমনি তৈরি হয়নি। বাবু, আপনাকে একটা কথা বলি, জানেন একটা কেতাবে এসছে, শহীদের রক্তের ফোঁটার তুলনায় আলেমের কলমের কালির মূল্য বেশি। কথাটার রহস্য কি? একজন শহীদ তার জীবনটাকে ইসলামের জন্য, সত্যের জন্য উৎসর্গ করছে, আর একজন আলেম বেঁচে থেকে গরমে ঠান্ডা ঘরে আর শীতে গরম ঘরে বসে থেকে তিনি জ্ঞান চর্চা করে কেতাব লিখছেন। তাহলে একজন বেঁচে আছেন, সুখে আছেন, ভালো খাওয়া, ভালো পরিষেবা পাচ্ছেন, তো তার কলমের কালি আর শহীদের দেহের তাজা রক্তের ফোঁটা, এই দুটিকে এক সমন্বয় এক করলেন কেন? তার একটা ছোট্ট কথা বুঝুন ভাই, শহীদের জীবন একটা, তো একটা জীবনকেই শহীদ ইসলামের জন্য উৎসর্গ করতে পারে। কথা বলে ঠিক না ভুল? কিন্তু একটা আলেম যদি কলম চালায়, তো একটা আলেমের কলম চালানোর বিনিময়ে ওরকম হাজারো মানুষ শহীদ হওয়ার জন্য তৈরি হয়। কথা ঠিক?
চিল্লে একটু সুবহানাল্লাহ বলেন। শীত যদিও পড়ছে একটু, তবে একেবারে মাটি লাগা মতন শীত নয়। একটু কথা বলুন, মনটাও চাঙ্গা থাকবে, অজটাও ব্রেনে গাঁথবে। কি বলেছি বাবা? তাহলে শহীদের জীবন একটাকেই তিনি ইসলামের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু আলেম ঠান্ডা ঘরে বসে কিংবা গরম ঘরে বসে তিনি কলম চালিয়ে লেখনির ভিতর দিয়ে হাজারো মানুষের মন তৈরি করেছেন, আর সেই হাজারো মানুষ ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে বোঝা গেল যে শহীদের রক্তের ফোঁটা তুলনায় আলেমের কালির মূল্য সত্যি বেশি। ঠিক না ভুল? ঠিক। একজন নফল নামাজ পড়ছে, আর একজন মানুষকে নিয়ে হেদায়েতমূলক, সংস্কারমূলক, গঠনমূলক কথা বলছে। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখব যিনি নফল নামাজ পড়ছেন উনি সওয়াবের কাজ করছেন, কিন্তু জানেন এই একজন বক্তৃতাতে শত শত মানুষ তাদের নিজেদের ভুল সংশোধন করছে, নিজেদের ঈমান তাজা করছে এবং ইসলামের প্রতি নিজেদের অন্তরটাকে নিবেদিত করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন ব্যক্তির নামাজ পড়ার তুলনায় শত ব্যক্তির মনের সংস্কারের মূল্য অনেক বেশি। ঠিক না ভুল ভাই? হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন মান শাগালাহুল কুরআনু আম মাসআলাতি। রাসূলুল্লাহ বলেছেন যে লোকটা দোয়া চায় আর একজন লোক কোরআন পড়তে যেয়ে দোয়া করার সুযোগ পায় না, দুটো লোক। মনে করুন সামনে বৃহস্পতিবার দিবাগত রাতে শবে বরাত, তো শবে বরাতে একজন ব্যক্তি হাত উঠিয়ে তার যা ডিমান্ড, তার যা চাহিদা তিনি মন খুলে চাইছেন আল্লাহর কাছে, আর একজন আদব বজায় রেখে একাগ্র চিত্তে তিনি কোরআন পড়ছেন। তো রাসূলুল্লাহ বলেছেন, মহান আল্লাহ বলেছেন আতাইতু আফদালা মা উতিয়াস সাইলিন। যে লোকটা দোয়া চাইছে ওর তুলনায় যে কোরআন পড়ছে আমি আল্লাহ ওকে আরো বেশি করে দেব। কি বুঝলেন? তাহলে যে লোকটা দোয়া করছে তাকে তো দেখছি যে সরাসরি তার ডিমান্ড, তার চাহিদা সে আল্লাহর কাছে পেশ করছে। আর যে বেটা কোরআন পড়ছে ও তো চাই না, চাইছে কি না, অথচ আল্লাহ বলছে দোয়া চাওয়া ব্যক্তির তুলনায় ওই কোরআন পড়া ব্যক্তিটাকে আমি বেশি করে দেব। কি বুঝলেন? তাহলে প্রমাণ কি হচ্ছে যে একজন নামাজ পড়ছে আর একজন ওয়াজ করছে, তাহলে নামাজটা দেখতে লাগছে বাস্তবিকই উনি অনেক ব্যক্তিগত ভালো কাজ করছে। যিনি দোয়া চাইছেন তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে কিছু মিঙে নিচ্ছেন, আর একজন বসে কোরআন পড়ছে। তাহলে বাহ্যিকভাবে দেখছি দোয়া চাওয়াটা ভালো, কিন্তু রাসূল মহান আল্লাহ বলছেন দোয়া চাওয়ার তুলনায় কোরআন পড়া ভালো। ওই নামাজের তুলনায় শত মানুষের মন তৈরি করার জন্য ওয়াজ নসিহতের গুরুত্ব বেশি। শহীদ ইসলামের জন্য জিহাদের ময়দানে তলোয়ার চালাচ্ছে, আর একজন ঠান্ডা ঘরে ঠান্ডা মাথায় বসে কলম চালাচ্ছেন। তো বাহ্যিকভাবে দেখলে মানুষের আবেগ আপ্লুত হবে শহীদের প্রতি, কিন্তু যে ঘরে বসে কিতাব লিখে হাজারো মানুষের মন তৈরি করছে এর মূল্য অনেক বেশি। কথা বুঝতে পারছেন কি? প্রিয় ভাইরা আমার, সেই জন্য আমি আপনাকে বললাম যে এই ওয়াজ নসিহতের মজলিসটা হলো একটা মন তৈরির মজলিস। সমাজের মাটিতে
যে ধর্মীয় চিত্রটা আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে যতটাই দেখেছি, আমি ওভার 100% কনফিডেন্সের সঙ্গে বলতে পারি এটি ওয়াজ নসিহতের একটি বরকত। এই যতগুলো মানুষ আপনারা ধর্ম করেন, আমি জোর গলায় বলছি, আপনারা ধর্ম করার প্রাথমিক জীবনে বই পুস্তক পড়ে পড়ে ধর্ম করতে আসেননি, আমার চ্যালেঞ্জ। বরং এই শুনতে 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 ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন, তখন দুটো একটা বই পড়ার মন জেগেছে। ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তাহলে এই ওয়াজ নসিহতের পরিবেশের আর ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনবার গুরুত্ব আছে না নাই? বিশ্বাস করেন, এই মাতিন সাহেব একটা কথা বলছিলেন না, যে সমাজটাকে ক্ষতি করিনি 1400 মাতাল গুন্ডারা। আমি মাতিন সাহেবের 20 মিনিটের রস শুনেছি, যদিও অন্য কাজে ছিলাম, কিন্তু লাইনের লোক তো লাইন পড়লি বসে যায়, সব শুনতে হয়। মাতিন সাহেব এই কথাটা বলেছেন যে চোর দস্যু মাতালরা সমাজটাকে ক্ষতি করেনি, সমাজটাকে ক্ষতি করেছে শিক্ষিত বুদ্ধিজীবীরা নীরবতা অবলম্বন করে। এই শব্দটাই বলেছেন, মনে আছে আপনাদের? নীরবতা মানে কি? চোখের সামনে অন্যায় হয়েছে, অকপটে অন্যায়টাকে হজম করা হয়েছে। দিনের পর দিন অন্যায়ের প্রবণতা বেড়ে গেছে। জি, অন্যায়ের প্রবণতা দিনের পর দিন বেড়ে গেছে। জি, নইমুদ্দিন দেখলো আমি করলুম, কেউ কিচ্ছু বললো না। ফইমুদ্দিন দেখলো, তাহলে আমি করলেও কিছু বলবে না। নইমুদ্দিন আর ফইমুদ্দিন দুজন হয়ে গেল। তখন কলিমুদ্দিন দেখলে ওরা দুজন করছে, কোনো দোষ নেই, তাহলে আমি করলে দোষ হবে কেন? কলিমুদ্দিন তাতেও লেগে গেল। পরে শামসুদ্দিন দেখলো নইমুদ্দিন ফইমুদ্দিন কলিমুদ্দিন ওরা করছে, দোষ হয় না, তাহলে আমি শামসুদ্দিন করলে কেন দোষ হবে? কথা বুঝতে পারছেন না? ঠিক এই করে করে সমাজের মাটিতে অন্যায়ের প্রবণতা বাড়ছে। শামসুদ্দিন যে করতে দেখলো, তখন নুরুদ্দিন দেখলো আমি করলে কেন দোষ হবে, তাহলে আমিও লেগে যাই ওটাই। নুরুদ্দিন করতে করতে দেখা গেল কুতুবউদ্দিন লাগলে আমিও করলি দোষ নেই। হ্যাঁ বলে, ঠিক এইভাবেই সমাজের মাটিতে প্রত্যেকটা অন্যায় দুর্বার গতিতে বেড়ে চলেছে। জি, নিছক যারা পারিবারিক ভাবে নিজেরা নিজের বাচ্চাগুলোকে প্রতিরোধ করেছে, আলহামদুলিল্লাহ, তারাই তার পরিবারটাকে ধর্মপথে দাঁড় করাতে পেরেছে। মনে রাখবেন, আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত আপনাকে পড়েছি। জি, কি ওয়াজ করতাম ঠিক করে আসেনি, তবে মাতিন সাহেবের ওয়াজ কয়েক মিনিট শোনার পরে আপনাদেরকে আনুষঙ্গিক কিছু মেসেজ দিচ্ছি, ভালো করে নেন। হযরত লোকমান হাকিম তিনি ইন্তেকালের সময় তার বেটাকে বলছিলেন, নাম্বার 1, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে ছেলে, তোমাকে আমি নিষেধ করছি তুমি আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো জোড়া নেই, আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহর তুল্য কেউ নেই, আল্লাহর মতো শক্তিশালী কেউ নেই। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারোর থেকে জন্ম নেননি, তার তুলনায় কেউ নেই। তিনি অভাব মুক্ত, তিনি কারো মুখাপেক্ষী নন। ফলে গোটা জগৎ মাঝে যত সৃষ্টি রয়েছে আল্লাহর তুল্য কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। অতএব তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার, কাউকে পার্টনার বানিও না। আল্লাহ এক, অদ্বিতীয়, তুলনাহীন। সুবহানাল্লাহ বলেন। ভাই আপনি বলুন, লোকমান হাকিম তার বেটাকে একটা কাজে নিষেধ করেছেন না করেননি? হ্যাঁ বলেন, নিষেধ করেছেন তো? নিষেধ করেছে। এই নিষেধাজ্ঞাটা হলো তার ঈমানটা রক্ষার একটা হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। কি বলেছি বাবা? এই শিরক থেকে বিরত থাকা, শিরক থেকে বাঁচাটাই হলো ঈমান রক্ষার একটা হাতিয়ার। ঠিক না ভুল? ঈমানটাকে রক্ষা করতে গেলে শিরক থেকে
বলেন বলেন, একদম একদম। শিরক আর ঈমান দুটো এক পাত্রে জমা হয় না। শিরক থাকলে ঈমান চলে যায়, আর ঈমান যদি রাখা হয় তাহলে শিরক আর রাখা যায় না। ঠিক না ভুল? তাহলে সমাজের পুরুষ এবং মহিলা সকলকে মনে রাখতে হবে যে আমরা যখন ঈমানের পরিচয় দিয়েছি, তাহলে আমাদের দ্বারায় শিরকের নাম গন্ধটাও আল্লাহর কাছে বরদস্তের নয়। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, এরপরে লোকমান হাকিম তার বেটাকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ও বাবা ছেলে তুমি নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। মৃত্যু শয্যায় শায়িত ওসিয়ত, অন্তিম উপদেশ, মৃত্যুর পূর্ব মুহূর্তে কিছু কল্যাণমূলক মঙ্গলজনক কিছু কথা নিজের পরিবার, নিজের আপনজন, প্রিয়জন, সন্তানদেরকে বলে যাওয়াই হলো ওসিয়ত। সম্মানিত ভাইরা আমার, লোকমান হাকিম তার মৃত্যুর শয্যায় বেটাকে বললেন, বাবা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। দ্বিতীয় কথায় মনে রাখো, নামাজটাকে তুমি কায়েম করো। জি, নামাজ কায়েম করো। প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিম বলো আমার নবীর পরের লোক না, বল, এটা মনে রাখবে। লোকমান হাকিম আমার নবীর পরের লোক নয়, লোকমান হাকিম আমার নবীর আগের যুগের লোক। কথা মনে থাকবে? তাহলে এই আয়াত থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের উপরে কেবল নামাজকে অপরিহার্য করা হয়নি, বরং ইতিপূর্বেও নামাজের প্রথা আল্লাহর নেককার বান্দাদের মধ্যেও ছিল। সুবহানাল্লাহ বলেন। আগেকার যুগের নবীরা তেনারাও নামাজ পড়তেন। তেনারাও কেউ জোহর পড়তেন, কেউ আসর পড়তেন, কেউ মাগরিব পড়তেন, কেউ এশা পড়তেন। কথা ক্লিয়ার? কেউ ফজর পড়তেন। আমার নবীও নামাজ ফরজ হওয়ার আগে পূর্ব নবীদের তাবেদারিতে, পূর্ব নবীদের আদর্শ অনুকরণে আমার নবীও নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। পরে মেয়ারাজের রাতে ফরজ হয়েছে, ওটা আলাদা কথা, কিন্তু আগেও নবী নামাজ। এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে যে লোকমান হাকিমের জমানাতেও নামাজ ছিল, যে কারণে তিনি তার বেটাকে বললেন শিরক করো না আর নামাজ কায়েম করো। এরপরের অংশে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও বাবা ছেলে নামাজ কায়েম করো। এখন আপনি বলুন, যে নামাজ আমার নবীর আগের যুগেও ছিল, আমার নবী পূর্ব নবীদের অনুসরণে নিজেও নামাজ পড়তেন, পরবর্তীকালে যখন নামাজের ফরজ হুকুম এসেছে এবং গোটা বিশ্ব উম্মতে মুসলিমার জন্য নামাজ কায়েম করার শরঈ বিধান হয়েছে, তাহলে আমাদের একটা ডিউটি বর্তায়, সেটি হলো আব্বা হিসাবে আমি আমার ছেলে মেয়েকে নামাজ পড়ার আদেশ করব। এটা তো আমাদের একটা মৌলিক ডিউটি। ঠিক কিনা বলেন? আপনি তাকান কোরআনের দিকে, আল্লাহর কোরআন বলছে, আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আমার আল্লাহ নবীকে বলেছিলেন, আমুর আহলাকা বিসসালাত, ও আমার নবী তুমি তোমার পরিবার পরিজনকে নামাজ পড়তে আদেশ করো। আল্লাহ নবীকে বললেন তোমার পরিবারকে নামাজ পড়তে আদেশ করো। জি, আশ্চর্য ব্যাপার, আমরা তো কোথা টুঙ্কো, খোদ আল্লাহ তার নবীকে বলছেন পরিবারকে নামাজ পড়তে আদেশ করো। আরো বললেন ওয়াসতাবির আলাইহা, ও নবী তোমার পরিবারকে এটাও বলো নামাজ পড়তে গেলে কষ্ট হয়, তার জন্য ধৈর্য ধরতে বলো। সুবহানাল্লাহ। তবে কোরআন শরীফের অন্য একটা আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ একটা ভার বোঝা, নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ একটা বড় সড় বিষয়, তবে যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য নামাজ ভার বোঝা নয়, বরং নামাজ তাদের জন্য মহব্বতের বিষয়।
সবাই বলেননি তাই তো? একটু মন খুলে বলেন দিন। শীত পালাক, আল্লাহরে যারা ভয় করে নামাজ তাদের কাছে বোঝা নয়, নামাজ তাদের কাছে গুরুতর ব্যাপার নয়, নামাজ তাদের কাছে ভয়ের নয়। ভয় তো তাদের যারা আল্লাহরে ভয় করে না। আল্লাহর কথার যুক্তি আছে না নাই? আরে বাবু, যা আল্লাহর ভয় করে এরকম ঠান্ডাতেও সে সকালবেলা লেপটাকে ছেড়ে দিয়ে কাঁপতে কাঁপতে উঠে উজু করে নামাজ পড়ে। যার আল্লাহর ভয় নাই, যে লোকটা কাঁপতে কাঁপতে উজু করছে এর বয়স 70, আর যার ভয় নাই তার বয়স 25, টকবগে ফুটন্ত যুবক, সে আজান শুনে আরো লেপ জাপটা করে মুড়ি দিচ্ছে। ওর কাছে আল্লাহর ভয়ের তুলনায় শীতের ভয় বেশি লেগেছে, হ্যাঁ না বলে? আর ওই 70 বছরের বৃদ্ধের কাছে শীতের ভয়ের তুলনায় আল্লাহর ভয়টা ওর কাছে বেশি লেগেছে, যার জন্য আল্লাহর হুকুম পালন করতে সে শীতটাকে পরোয়া করিনি। সুবহানাল্লাহ। বসে আছেন আপনি, এখনো দায়িত্ব ছেড়ে আমার মতো যোগ্য বেটাকে দিলেন না, তাই মনে মনে করছিলাম আপনাকে খুন করে দিয়ে আমি এই রাজ্যের রাজগদি দখল করব, কিন্তু এই ফকির বেটা বলল ধৈর্য ধরলে ফল ভালো হয়, সেই জন্যই নিয়ত করে নিয়েছি আরো কিছুদিন ধৈর্য ধরবো। যদি না ধরতাম তাহলে বাপকে মারার মতো পিতৃহন্তার দায়ে দণ্ডিত হয়ে যেতাম, বাপকে খুন করার পাপে আমি পাপিষ্ঠ হতাম। এ থেকে বাঁচতে পেরেছি, সেই আনন্দে ফকির সাহেবের পয়সা দিছি। কিছু বুঝতে পেরেছেন না পারেননি? রাজামশাই তখন বলতেছে পেরাই যে নিল, পেরাই নিল না, মেয়ের ডেকেছে, মেয়ের ডেকে বলছে তুমি মা পয়সা দিলে কেন? মেয়ে রাজামশাইয়ের মেয়ে বলছে ও রাজামশাই, আমি একটা সাবালেগা মেয়ে, আমার বিয়ের বয়স হয়েছে, এতদিন পেরিয়ে গেল, আপনি আমায় বিয়ে দিচ্ছেন না, আমার যৌবন কাল একরকম অতিক্রম করছে, তাই মনে মনে করছিলাম যদি আপনি আমায় বিয়ে না দেন তাহলে আমি ব্যভিচারে লিপ্ত হব। কিন্তু ওই ফকির বেটা যে কবিতা শোনালো, ওর আবৃত্তির অর্থ হলো ধৈর্য ধরলে ফল ভালো হয়, তাই চিন্তা করলাম ব্যভিচারে লিপ্ত হব না, আরো কিছুদিন ধৈর্য ধরে দেখি। ওই ফকির বেটা যদি একথা না শোনাতো তাহলে অনতি বিলম্বে হয়তো আমি ব্যভিচারের মতো পাপে জড়িয়ে পড়ে নিজে হয়তো জাহান্নামের উপযুক্ত হয়ে যেতাম। ফকির বেটার কথা শুনে ব্যভিচারের মতো পাপ থেকে বাঁচতে পেরেছি, তার জন্য ফকিরকে পয়সা দিয়েছি। মেয়ের বক্তব্যের জবাব আছে? মেয়ের যে বক্তব্য তার বক্তব্যের যুক্তি আছে না নাই? রাজামশাই নিস্তব্ধ হয়ে গেল। সত্যি তো আমি ভুল করছি, আমার বিয়ের উপযুক্ত মেয়েকে বিয়ে দিচ্ছি না, এটাও আমার অন্যায়। ছেলে আমার রাজকার্য পরিচালনার যোগ্য, অথচ আমি মাতব্বাড়ির আশায় আমার ছেলের হাতে দায়িত্ব ছাড়ছি না, এটাও অন্যায়। জি যাক, যা হওয়ার হয়েছে। মন্ত্রীর ছেলেকে ডেকেছে, ডেকে বলল যে তুমি তো জানো তোমার আব্বা আমার রাজদরবারের মন্ত্রী, কোন বিবেকে তুমি সবার সামনে তোমার আব্বাকে মেরে অপমান করলে? কোন বিবেকে? কোন বিবেকে মারলে? বলছে রাজামশাই, আপনি আপনার ছেলেরে মেয়েরে লেখাপড়া শিখিয়েছেন, ফকির সাহেব কি বলেছে ওরা বুঝতে পেরেছে, যার ফলে ফকির সাহেবকে ওরা পয়সা দিচ্ছে। আমারও পয়সা ছিল, আমার কাছেও পয়সা আছে, কিন্তু আমার বাপ আমাদের লেখাপড়া শিখুনি। লেখাপড়া শেখালে ফকির বেটা কি বলেছে বুঝতে পারতাম, আমিও দুটো পয়সা দিতে পারতাম।
বাপ যে আমারে লেখাপড়া না শিখিয়ে মূর্খ করে রেখেছে, যার জন্য আমি দুটো দান করতে পারলাম না, এই রাগে পড়ে বাপের ধরে ঠেঙ্গিস। রাজামশাই দেখলো এরও তো যুক্তি খারাপ না। আচ্ছা মন্ত্রী, তোমার নাক লজ্জা কিছু আছে? যে ছেলে তোমারে ধরে ঠ্যাঙালে রাজ দরবারে ফেলে, তুমি কোন লজ্জায় তারে নিয়ে নাচলে? রাজামশাই, মূর্খ ছেলে জমের সমান, একেবারে না মেরে ফেলে দু চার গা দে অন্তত বাঁচিয়ে রেখেছে, এই আনন্দে নেচিস। গল্পটায় শিক্ষা আছে না নেই? গল্পটা দুটো শিক্ষা। একটি হলো যে ধৈর্যের ফল আছে, আর একটি হলো মূর্খ বানিয়ে রাখলে বিপদ আছে। ঠিক না ভুল? জি সম্মানিত ভাইরা, আমি ওয়াজ করতেছিলাম লোকমান হাকিমের বক্তব্য, যে ছেলে নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ করো, অন্যায়ের নিষেধ করো। কে গালি দেবে, কে সমালোচনা করবে, কে শত্রুতা করবে, ওটা দেখার নয়। তোমার ডিউটি তুমি পালন করো, তোমাকে হেফাজত করবেন আল্লাহ। তবে সৎ কাজের আদেশ করতে, অন্যায় অসদের নিষেধ করতে গেলে বিপদ অবশ্যই আসবে। ধৈর্য ধরো। কি করো? আমার আল্লাহ পাক বললেন, তথা লোকমান হাকিম বলেছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও বাবা ছেলে, মনে রাখো, তোমার জীবনের যত কাজ রয়েছে, বিপদে ধৈর্য ধারণ করা এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। সুবহানাল্লাহ। ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ কাজ। ধৈর্য না ধরলে সফলতা লাভ করা যাবে না। বাপ জাতিই যাই, পড়তে গেলেও ধৈর্য তাই, ইবাদত করতে গেলেও ধৈর্য তাই। এই যে ওয়াজ শুনছেন, এতেও ধৈর্য লাগছে। জি, রোজগার করবেন ধৈর্য চাই, ব্যবসা করবেন ধৈর্য চাই, দোকানদারি করবেন ধৈর্য চাই। ঠিক কিনা বলেন? ইসলাম প্রচার করবেন ধৈর্য চাই, সমাজে কিছু করে দেখাবেন ধৈর্য লাগবে। বাপ ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া সম্ভব নয়, মনে রাখবেন। কিন্তু আমি ন্যায়ের জায়গায় দাঁড়িয়ে ধৈর্য ধরবো, অন্যায় করে চুরি করেছি লোকে মারতেছে, ও ধৈর্য ধরার কোন মানে আছে? মদ খেয়েছি, বউ ঠেঙাচ্ছিলাম, পাড়ার লোক এসে আমারে ঠেঙ্গে দিচ্ছে, তো ধৈর্য ধরে লাভ আছে না। ধৈর্য ধরতে হবে ন্যায় কাজ করে, ধৈর্য ধরতে হবে প্রকৃত অন্যায়কে প্রতিরোধ করে, ধৈর্য ধরতে হবে নিজের জীবনে সৎ কাজ করে অসৎ কাজ থেকে বাঁচতে যেয়ে ধৈর্য ধরতে হবে, নিজের পরিবারটাকে আল্লাহর পথে ফেরাতে, সমাজটাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তাহলে ফল দেবেন কে? আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, ইন্নামা ইউয়াফাস সাবিরুন, নিশ্চিত যারা ধৈর্য ধরে আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দান করে। এত পুরস্কার আল্লাহ দেয় যা বান্দা হিসাব করেও পায় না। সুবহানাল্লাহ। জি, আল্লাহ বান্দাকে বেহিসাব পুরস্কার দান করে। কিসের বিনিময়ে? জোরে বলেন। তো আমি আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতন আমার যোগ্যতা নেই, তবুও কোরআন হাদিসের সমন্বয়ে এতক্ষণ ধরে আলোচনা করে করে এসেছি। তো ভাই ভাই বসে আত্মসমীক্ষায় এই শিক্ষাটা লাভ করি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ধর্মীয় জীবনে, শিক্ষার জীবনে, আমাদের জন্য দিনের জীবনে, সংগঠনের জীবনে সত্যের সঙ্গে থাকতে যদি হয়, ধৈর্য আমাদের অতপ্রতভাবে সঙ্গে রাখার দরকার। ধৈর্য না ধরলে আমরা কোনো কিছুতেই সফলতা লাভ করতে পারবো না ভাই। তো যাই হোক, আমি অঙ্গ আর বাড়াবো না,
যদিও 4-5 মিনিট আমার সময় বাকি আছে, যাই হোক, তো এই অবসরে আপনাদের কাছে একটু প্রচার রাখি। আপনারা জানেন যে আমাদের জামিয়া রিসার্চ সব একেবারে গায়ের কাছে। এই জলসাটাও ফিক্সড ডেটে হয়, জামিয়া রিসার্চ সবটাও ফিক্সড ডেটে হয়। এটা 24শে মাঘ হয়। তো পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়ার ইসালে সওয়াবে সকলকে আমি আন্তরিকতার সঙ্গে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। বিশেষ করে আপনারা কাছের মানুষ, 1 তারিখে 2 তারিখে সব দিনই আপনারা ইচ্ছা করলে যেতে পারেন। এবং প্রতিদিনেই নিত্য নতুন বক্তা থাকে। জি ভাই, প্রতিদিনই জিকিরের মজলিস হয়, নতুন নতুন বক্তা থাকে। জি, এবারে হয়তো আমাদের যে সমস্ত পীরজাদা ভাইরা আমাদের সঙ্গে তারা জলসা করছেন, তারাও হয়তো থাকবেন। জি, তারা নিজেরাই আসতে আগ্রহী। ফলে আমি তাদেরকে বলেছি, যার যেদিন সুযোগ আপনারা আসুন। তারা যেহেতু নিজেরাই আমাদের সঙ্গে এসেছেন, তাহলে আমার পক্ষ থেকে তাদের একটু ওয়েলকাম জানানো উচিত, নাকি বলছেন? না জানালে সেটা একটা অমানবিক দেখাবে। ফলে আমি তাদেরকেও ওয়েলকাম জানিয়েছি, তারাও আসবেন কেউ কেউ। যাই হোক, আর আপনাদেরকে বলবো, আপনারা এ প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত প্রাণের মানুষ। ইতিপূর্বেও আপনারা পয়সা কড়ি দিয়ে থাকেন, আগামীতেও পয়সা কড়ি সেভাবে দেবেন। 20 টাকার কুপনে, 10 টাকার কুপনে দেন, আর এমনি দান দেন, যেভাবে দেন দেবেন। বিশেষ করে আপনারা কাছের মানুষ হিসাবে আমি আপনাদেরকে আর একটা দাবি করব, সবাই অন্তত জামিয়ার একটা করে সদস্য, একটা স্থায়ী সদস্য নিম্নে 100 টাকা, বছরে 100 টাকা দেবেন। আমরা এজেন্ট করছি, এজেন্টদের কাছে দিলেই পয়সা জামিয়ায় চলে যাবে। এবং আপনি জামিয়ার একজন হিতাকাঙ্ক্ষী দরদি হিসাবে থাকতে পারবেন। পাশাপাশি আপনি জামিয়ার একজন খাদেম হিসাবে বিবেচিত হবেন। ইসালে সাহেবে যাবেন, স্বস্তি মতো সভা শুনবেন, চলে আসবেন। পয়সা আগে এজেন্টদের কাছে পেমেন্ট করে দেবেন। নিজেরাও সদস্য হন। নিজেদের আব্বা মা যারা ইন্তেকাল করেছেন, তারা খাওয়া পড়া কিছু চায় না, তাদেরকে নামে একটা করে সদস্য বানিয়ে রাখুন। পেমেন্টটা আপনারা দেবেন, তারা কবরে শুয়ে শুয়ে সদকা জারিয়া সওয়াব পাবে। সম্মানিত ভাইরা, যে ছেলেটি এখন আপনাদের সম্মুখে ওয়াজ করতে আসছেন, আমি জানি না দাওয়াত ছিল, এখানে এসে শুনেছি ছেলেটি মঞ্চে এসে উপস্থিত হয়েছে। জি, ছেলেটি আপনাদেরই দানের ফসল। জামিয়া থেকেই মৌলানা পাশ করা, মৌলানা নুরউদ্দিন রহমানী সাহেব। জি, আলোচনার ময়দানে আল্লাহ শুকর জায়গা পেয়েছে। তো আজকে আমার এই ভাইরাও দাওয়াত করেছে, তার আলোচনা আপনারা শুনুন। আশা করি তার কাছ থেকেও আপনারা জ্ঞানমূলক আলোচনা এবং তৃপ্তিদায়ক আলোচনা শুনতে পাবেন। এ পর্যন্ত বলি, তার আলোচনা শুনবার জন্য এবং শেষ দোয়া মোনাজাতে শরীক হওয়ার জন্য দাবি রেখে দিয়ে আমি বিদায় নিলাম। দোয়া রাখেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে বসে আছেন, আপনি এখনো দায়িত্ব ছেড়ে আমার মতো যোগ্য বেটাকে দিলেন না। তাই মনে মনে করছিলাম আপনাকে খুন করে দিয়ে আমি এই রাজ্যের রাজগদি দখল করব, কিন্তু এই ফকির বেটা বলল ধৈর্য ধরলে ফল ভালো হয়। সেই জন্যই নিয়ত করে নিয়েছি আরো কিছুদিন ধৈর্য ধরবো। যদি না ধরতাম তাহলে বাপকে মারার মতো পিতৃহন্তার দায়ে দণ্ডিত হয়ে যেতাম। বাপকে খুন করার পাপে আমি পাপিষ্ঠ হতাম। এ থেকে বাঁচতে পেরেছি, সেই আনন্দে ফকির সাহেবের পয়সা দিছি। কিছু বুঝতে পেরেছেন না? পারেননি? রাজামশাই তখন বলতেছে,
পেরায় যে নিল, নিল না, মেয়ের ডেকেছে, মেয়ের ডেকে বলছে তুমি মা পয়সা দিলে কেন? মেয়ে রাজামশাইয়ের মেয়ে বলছে, ও রাজামশাই, আমি একটা সাবালেগা মেয়ে, আমার বিয়ের বয়স হয়েছে, এতদিন পেরিয়ে গেল, আপনি আমায় বিয়ে দিচ্ছেন না, আমার যৌবনকাল একরকম অতিক্রম করছে, তাই মনে মনে করছিলাম যদি আপনি আমায় বিয়ে না দেন তাহলে আমি ব্যভিচারে লিপ্ত হব। কিন্তু ওই ফকির বেটা যে কবিতা শোনালো, ওর আবৃত্তির অর্থ হলো ধৈর্য ধরলে ফল ভালো হয়, তাই চিন্তা করলাম ব্যভিচারে লিপ্ত হব না, আরো কিছুদিন ধৈর্য ধরে দেখি। ওই ফকির বেটা যদি একথা না শোনাতো তাহলে অনতি বিলম্বে হয়তো আমি ব্যভিচারের মতো পাপে জড়িয়ে পড়ে নিজে হয়তো জাহান্নামের উপযুক্ত হয়ে যেতাম। ফকির বেটার কথা শুনে ব্যভিচারের মতো পাপ থেকে বাঁচতে পেরেছি, তার জন্য ফকিরকে পয়সা দিয়েছি। মেয়ের বক্তব্যের জবাব আছে? মেয়ের যে বক্তব্য, তার বক্তব্যের যুক্তি আছে না নাই? রাজামশাই নিস্তব্ধ হয়ে গেল। সত্যি তো আমি ভুল করছি, আমার বিয়ের উপযুক্ত মেয়েকে বিয়ে দিচ্ছি না, এটাও আমার অন্যায়। ছেলে আমার রাজকার্য পরিচালনার যোগ্য, অথচ আমি মাতব্বাড়ির আশায় আমার ছেলের হাতে দায়িত্ব ছাড়ছি না, এটাও অন্যায়। জি, যাক, যা হওয়ার হয়েছে। মন্ত্রীর ছেলেকে ডেকেছে, ডেকে বলল যে তুমি তো জানো তোমার আব্বা আমার রাজদরবারের মন্ত্রী, কোন বিবেকে তুমি সবার সামনে তোমার আব্বাকে মেরে অপমান করলে? কোন বিবেকে? কোন বিবেকে মারলে? বলছে রাজামশাই, আপনি আপনার ছেলেরে মেয়েরে লেখাপড়া শিখিয়েছেন, ফকির সাহেব কি বলেছে ওরা বুঝতে পেরেছে, যার ফলে ফকির সাহেবকে ওরা পয়সা দিচ্ছে। আমারও পয়সা ছিল, আমার কাছেও পয়সা আছে, কিন্তু আমার বাপ আমার লেখাপড়া শিখুইনি। লেখাপড়া শেখালে ফকির বেটা কি বলেছে বুঝতে পারতাম, আমিও দুটো পয়সা দিতে পারতাম। বাপ যে আমার লেখাপড়া না শিখিয়ে মূর্খ করে রেখেছে, যার জন্য আমি দুটো দান করতে পারলাম না, এই রাগে পড়ে বাপের ধরে ঠেঙ্গিস। রাজামশাই দেখলো এরও তো যুক্তি খারাপ না। আচ্ছা মন্ত্রী, তোমার নাক লজ্জা কিছু আছে? যে ছেলে তোমারে ধরে ঠ্যাঙালে রাজ দরবারে ফেলে, তুমি কোন লজ্জায় তারে নিয়ে নাচলে? রাজামশাই, মূর্খ ছেলে জমের সমান, একেবারে না মেরে ফেলে দু চার গা দে অন্তত বাঁচিয়ে রেখেছে, এই আনন্দে নেচিস। গল্পটায় শিক্ষা আছে না নেই? গল্পটা দুটো শিক্ষা, একটি হলো যে ধৈর্যের ফল আছে, আর একটি হলো মূর্খ বানিয়ে রাখলে বিপদ আছে। ঠিক না ভুল? জি সম্মানিত ভাইরা, আমি ওয়াজ করতেছিলাম লোকমান হাকিমের বক্তব্য, যে ছেলে নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ করো, অন্যায়ের নিষেধ করো। কে গালি দেবে, কে সমালোচনা করবে, কে শত্রুতা করবে, ওটা দেখার নয়। তোমার ডিউটি তুমি পালন করো, তোমাকে হেফাজত করবেন আল্লাহ। তবে সৎ কাজের আদেশ করতে, অন্যায় অসদের নিষেধ করতে গেলে বিপদ অবশ্যই আসবে। ধৈর্য ধরো, কি করো? আমার আল্লাহ পাক বললেন, তথা লোকমান হাকিম বলেছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও বাবা ছেলে, মনে রাখো তোমার জীবনের যত কাজ রয়েছে, বিপদে ধৈর্য ধারণ করা এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ।
ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ কাজ। ধৈর্য না ধরলে সফলতা লাভ করা যাবে না বাপ। যাতেই যাই, পড়তে গেলেও ধৈর্য তাই, ইবাদত করতে গেলেও ধৈর্য তাই। এই যে ওয়াজ শুনছেন এতেও ধৈর্য লাগছে। জি, রোজগার করবেন ধৈর্য চাই, ব্যবসা করবেন ধৈর্য চাই, দোকানদারি করবেন ধৈর্য চাই, ঠিক কিনা বলেন? ইসলাম প্রচার করবেন ধৈর্য চাই, সমাজে কিছু করে দেখাবেন ধৈর্য লাগবে বাপ, ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া সম্ভব নয়, মনে রাখবেন। কিন্তু আমি ন্যায়ের জায়গায় দাঁড়িয়ে ধৈর্য ধরবো, অন্যায় করে চুরি করেছি লোকে মারতেছে, ও ধৈর্য ধরার কোন মানে আছে? মদ খেয়েছি, বউ ঠেঙাচ্ছিলাম, পাড়ার লোক এসে আমার ঠেঙ্গে দিচ্ছে, তো ধৈর্য ধরে লাভ আছে না। ধৈর্য ধরতে হবে ন্যায় কাজ করে, ধৈর্য ধরতে হবে প্রকৃত অন্যায়কে প্রতিরোধ করে, ধৈর্য ধরতে হবে নিজের জীবনে সৎ কাজ করে অসৎ কাজ থেকে বাঁচতে যেয়ে ধৈর্য ধরতে হবে, নিজের পরিবারটাকে আল্লাহর পথে ফেরাতে, সমাজটাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তাহলে ফল দেবেন কে? আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, নিশ্চিত যারা ধৈর্য ধরে আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দান করে। এত পুরস্কার আল্লাহ দেয় যা বান্দা হিসাব করেও পায় না। সুবহানাল্লাহ। জি, আল্লাহ বান্দাকে বেহিসাব পুরস্কার দান করে। কিসের বিনিময়ে? জোরে বলেন। তো আমি আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতন আমার যোগ্যতা নেই, তবুও কোরআন হাদিসের সমন্বয়ে এতক্ষণ ধরে আলোচনা করে করে এসেছি। তো ভাই ভাই বসে আত্মসমীক্ষায় এই শিক্ষাটা লাভ করি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ধর্মীয় জীবনে, শিক্ষার জীবনে, আমাদের জন্য দিনের জীবনে, সংগঠনের জীবনে সত্যের সঙ্গে থাকতে যদি হয়, ধৈর্য আমাদের অতপ্রতভাবে সঙ্গে রাখার দরকার। ধৈর্য না ধরলে আমরা কোনো কিছুতেই সফলতা লাভ করতে পারবো না ভাই। তো যাই হোক, আমি অঙ্গ আর বাড়াবো না, যদিও 4-5 মিনিট আমার সময় বাকি আছে। যাই হোক, তো এই অবসরে আপনাদের কাছে একটু প্রচার রাখি। আপনারা জানেন যে আমাদের জামিয়া রিসার্চ সব একেবারে গায়ের কাছে, এই জলসাটাও ফিক্সড ডেটে হয়, জামিয়া রিসার্চ সবটাও ফিক্সড ডেটে হয়। এটা 24শে মাঘ হয়। তো পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়ার ইসালে সওয়াবে সকলকে আমি আন্তরিকতার সঙ্গে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। বিশেষ করে আপনারা কাছের মানুষ, কাছের মানুষ 1 তারিখে, 2 তারিখে, সব দিনই আপনারা ইচ্ছা করলে যেতে পারেন। এবং প্রতিদিনেই নিত্য নতুন বক্তা থাকে। জি ভাই, প্রতিদিনই জিকিরের মজলিস হয়, নতুন নতুন বক্তা থাকে। জি, এবারে হয়তো আমাদের যে সমস্ত পীরজাদা ভাইরা আমাদের সঙ্গে তারা জলসা করছেন, তারাও হয়তো থাকবেন। জি, তারা নিজেরাই আসতে আগ্রহী। ফলে আমি তাদেরকে বলেছি, যার যেদিন সুযোগ আপনারা আসুন। তারা যেহেতু নিজেরাই আমাদের সঙ্গে এসেছেন, তাহলে আমার পক্ষ থেকে তাদের একটু ওয়েলকাম জানানো উচিত, নাকি বলছেন? না জানালে সেটা একটা অমানবিক দেখাবে। ফলে আমি তাদেরকেও ওয়েলকাম জানিয়েছি, তারাও আসবেন কেউ কেউ। যাই হোক, আর আপনাদেরকে বলবো, আপনারা এ প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত প্রাণের মানুষ। ইতিপূর্বেও আপনারা পয়সা কড়ি দিয়ে থাকেন, আগামীতেও পয়সা কড়ি
সেভাবে দেবেন। 20 টাকার কুপনে 10 টাকার কুপনে দেন আর এমনি দান দেন, যেভাবে দেন দেবেন। বিশেষ করে আপনারা কাছের মানুষ হিসাবে আমি আপনাদেরকে আর একটা দাবি করব, সবাই অন্তত জামিয়ার একটা করে সদস্য, একটা স্থায়ী সদস্য নিম্নে 100 টাকা, বছরে 100 টাকা দেবেন। আমরা এজেন্ট করছি, এজেন্টদের কাছে দিলেই পয়সা জামিয়ায় চলে যাবে এবং আপনি জামিয়ার একজন হিতাকাঙ্ক্ষী দরদি হিসাবে থাকতে পারবেন। পাশাপাশি আপনি জামিয়ার একজন খাদেম হিসাবে বিবেচিত হবেন। ইসলাম সাহেবে যাবেন, স্বস্তি মতো সভা শুনবেন, চলে আসবেন। পয়সা আগে এজেন্টদের কাছে পেমেন্ট করে দেবেন। নিজেরাও সদস্য হন। নিজেদের আব্বা মা যারা ইন্তেকাল করেছেন তারা খাওয়া পড়া কিছু চায় না, তাদেরকে নামে একটা করে সদস্য বানিয়ে রাখুন। পেমেন্টটা আপনারা দেবেন, তারা কবরে শুয়ে শুয়ে সদকা জারিয়া সওয়াব পাবে। সম্মানিত ভাইরা, যে ছেলেটি এখন আপনাদের সম্মুখে ওয়াজ করতে আসছেন, আমি জানি না দাওয়াত ছিল, এখানে এসে শুনেছি ছেলেটি মঞ্চে এসে উপস্থিত হয়েছে। জি, ছেলেটি আপনাদেরই দানের ফসল। জামিয়া থেকেই মৌলানা পাশ করা, মৌলানা নুরউদ্দিন রহমানী সাহেব। জি, আলোচনার ময়দানে আল্লাহ শুকর জায়গা পেয়েছে। তো আজকে আমার এই ভাইরাও দাওয়াত করেছে, তার আলোচনা আপনারা শুনুন। আশা করি তার কাছ থেকেও আপনারা জ্ঞানমূলক আলোচনা এবং তৃপ্তিদায়ক আলোচনা শুনতে পাবেন। এ পর্যন্ত বলি, তার আলোচনা শুনবার জন্য এবং শেষ দোয়া মোনাজাতে শরীক হওয়ার জন্য দাবি রেখে দিয়ে আমি বিদায় নিলাম। দোয়া রাখেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে